রিসেন্ট আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, আর এই কাজটা আসলে প্রতিটা ডক্টরই কিন্তু তাদের পেশেন্টদের সাথে করা উচিত। এই মনে করুন সিজারের মতো একটা বড় মেজর অপারেশনে যখন আমরা যাব, তখন যদি ডক্টর আগে থেকে আমাদেরকে একটু অ্যালার্ট করে দেন বা আমাদের সাথে একটু এক্সট্রা কথা বলেন, দেখবেন যে অনেকটাই কিন্তু আমরা বেটার ফিল করব বা একটু মেন্টালিভাবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডক্টর আমাকে আগে থেকে রিমাইন্ড করেছিল যে আমার একটা ইন্টারভিউ নেবে প্রায় আধা ঘন্টার মতো। তো সেখানে তারা আমাকে সিজারের উপকারিতা অপকারিতা অনেক কিছুই বলে, বা আমি সিজারের পরে কীভাবে খুব দ্রুত রিকভার করতে পারবো। এছাড়াও দেখা যাচ্ছে যে হসপিটাল ব্যাগে করে কী কী নিয়ে যাব, কী কী নিয়ে যাব না, সেটাও আমাকে ডিটেলসে বলেন। এগুলো ছাড়াও দেখা যাচ্ছে যে আমি কি ধরনের মানে ড্রেস আপ বা হচ্ছে জুয়েলারি যেন এগুলো আমি না নিয়ে যাই, এক্সট্রা কোনো ধরনের কসমেটিক্স না ইউজ করি বা কোনো ধরনের লোশন, সাবান, শ্যাম্পু কোনো কিছুই না ইউজ করি। তো মূলত আমার আজকের ভিডিওটা এই কারণেই করা যে আমি যে নতুন জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে ওরা আমাকে বলেছে আগের দিন যেন আমি খুব ভালোভাবে একটা বাথ নেই, এবং সেটা যেন অবশ্যই একটা সার্জিক্যাল সোপ দিয়ে হয়, মানে রেগুলার যে সাবান শ্যাম্পুটা আমরা ইউজ করি সেটা না। যেহেতু আমার এটা একটা মেজর অপারেশন হবে, তো অ্যান্টিব্যাকটেরিয়াল যে সাবান কিনতে পাওয়া যায় সেটা দিয়ে যেন আমি গোসল করে দেন হচ্ছে যাই। তো এটা আসলে আমার কাছে টোটালি একটা নতুন বিষয় ছিল, ভীষণ ভালো লেগেছে। তো এই সাবানটা আমি কোথায় পাবো, আমি তাকে যখন আস্ক করলাম আমাকে বললো যেটা CVS-এ পাওয়া যাবে, ফার্মাসিতে গিয়ে বললে ওরা আমাকে দিয়ে দিবে। তো লাস্ট কয়েকটা দিন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিলো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যে আমাকে কেন আবার সিজারে যেতে হবে, যেহেতু আমি এত উন্নত একটা দেশে থাকি। তো অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু আমার প্রথম বাচ্চার ক্ষেত্রে আমার লটস অফ প্রবলেম ছিল, মানে এত কমপ্লিকেশন যা বলার বাইরে। ফুল বেড রেস্টে ছিলাম প্লাসেন্টা প্রিভিয়াস ও আদার্স অন্যান্য প্রবলেমের জন্যে। তো এবারেও সেম একই টাইপ কিছু প্রবলেমগুলো দেখা দিয়েছে, যে কারণে ডক্টর আর কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, আমার সিজারের ডেটটা দিয়ে ফেলেছেন। তো অ্যাকচুয়ালি তারা এটাও মেক শিওর হতে চাচ্ছিল যে আদৌ আমি এগ্রি কিনা, সিজার করতে চাচ্ছি নাকি ডক্টররাই আমাকে জোর করে করাচ্ছে, মানে সব কিছু ডিটেলসে তারা এগুলো জানার ট্রাই করে। আর আমি যেহেতু খুবই ভয় পাচ্ছিলাম যে আবার কেন সিজারে যেতে হবে, আমার একটুও ভালো লাগছে না বা যেতে ইচ্ছা করছে না, এটা নিয়ে আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। তো পরবর্তীতে তার সাথে কথা বলার পরে মানে এত ফ্রেন্ডলি আমাকে সব কিছু বোঝাচ্ছিল বা বলছিল, দেন এখন অনেকটাই মেন্টালিভাবে নিজেকে প্রিপেয়ার করার ট্রাই করছি যে না, ভালো কিছু পেতে হলে হয়তো আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হবে, বা আল্লাহ আসলে আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটা তো আর চেঞ্জ করা যায় না। তো লাস্ট কয়েকটা দিন আসলে আমি খুব নার্ভাস ছিলাম বা খুব ভয়ের মধ্যে দিয়ে পার করছিলাম। তো উনি আমাকে এটাও আস্ক করলো যে আমার কোনো কোশ্চিন আছে কিনা বা আমি আরও কিছু মানে তাকে বলতে চাই কিনা, এগেন মানে তিনি এটা রিপিট করছিল আমার সাথে। এবং যখন আমি বললাম যে আমি একটু নার্ভাসড মনে হয়, ভয় পাচ্ছি, এত বড় একটা মেজর অপারেশন আমি এর মধ্যে যেতে চাচ্ছিলাম না, নর্মাল ডেলিভারি চাচ্ছিলাম। তো উনি আসলে এত সুন্দরভাবে আমাকে কাউন্সেলিং করলো বা এত ভালোভাবে সব কিছু ডিপলি বুঝালো, যেহেতু এটা আমার করাই লাগবে, কোনো ওয়ে নেই। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে আমাদের যারা ডক্টর বা প্রোভাইডার যেই থাকুক না কেন, তারা যদি খুব সুন্দরভাবে আমাদের কাউন্সেলিং করে, তো দেখা যাচ্ছে যে আসলে আমরা কিন্তু অনেকটাই ভয় থেকে বেরিয়ে আসতে পারবো এবং যে কোনো কিছুকে আমরা খুব ইজিলি নিতে পারবো। তো ফাইনালি আল্লাহ তাআলার কাছে আসলে সত্যি আমি অনেক কৃতজ্ঞ যে আসলে এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা বা সব কিছু মিলিয়ে যে এতটা হেল্পফুল তারা, বা ডক্টররা যে আসলে এতটা মানে হয়, এটা আমার আসলে জানা ছিল না। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আমি অনেক হ্যাপি বা অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে। তো মোটামুটি এই ছিল। বেসিক্যালি আমি ভিডিওটা করেছি এই কারণে যে সার্জিক্যাল যে সোপটার কথা বলেছে সেটা নিয়ে বলার জন্য আমার খুবই মানে জিনিসটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে।